বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে এই নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। সমস্ত বিদ্যালয়ে বাধ্যতামূলক করা হচ্ছে বন্দে মাতারাম। সরাসরি কথা বলবো ঠিক কি রয়েছে এই বিজ্ঞপ্তিতে জানবো। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, আজকেই স্কুল শিক্ষা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেখানে বলা হচ্ছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি এই নির্দেশিকা দিচ্ছেন এবং যেখানে বলা হচ্ছে যে বন্দে মাতারাম গান স্কুলে স্কুলে গাওয়াটা বাধ্যতামূলক। প্রার্থনা সঙ্গীত হিসেবে এই গান গাইতে হবে। তুমি জানো যে এবছর বন্দে মাতারামের সার্ধশতবর্ষ এবং বন্দে মাতারামের সার্ধশতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সরকারও বন্দে মাতারাম গাওয়াটাকে বাধ্যতামূলক করেছিল, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেই ইতিবাচক পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি বা নেওয়া হয়ওনি আগে। এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ইঙ্গিত দিয়েছিলেন যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বাঙালি কৃতি, তার লেখা, যেটা পশ্চিমবঙ্গের মধ্যেই লেখা হয়েছিল চুচড়াতে, সেই গান তার সার্ধশতবর্ষ চলছে, সেই গানটা এবার স্কুলে স্কুলে গাইতে হবে। এবং আজকেই স্কুলের এডুকেশনের তরফ থেকে বা বিকাশ ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বাধ্যতামূলক হবে এবার স্কুলে গাওয়া এই বন্দে মাতরম। তুমি জানো যে স্কুল এখন গরমের ছুটি চলছে, 31 মে পর্যন্ত সেই গরমের ছুটি চলবে। জুন মাসের 1 তারিখ থেকে স্কুল খুললে স্কুলের প্রার্থনার সঙ্গে বন্দে মাতরম গাওয়াটা বাধ্যতামূলক হবে। কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারি মাসে যে বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেখানেও বলা হয়েছিল যে বন্দে মাতরম আগে গাইতে হবে জনগণ মন অধিনায়কের আগে, অর্থাৎ আগে বন্দে মাতরম গাইতে হবে, তারপর জনগণ মন অধিনায়কও গাইতে হবে। এবং সেই গোটা ভারতবর্ষ জুড়ে সেটা যাতে লাগু করা হয়, রাজ্য সরকারগুলোকে সেই পদক্ষেপ করার কথা কেন্দ্রের তরফে বলা হয়েছিল, মুখ্য সচিবদের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যে তার কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেই বন্দে মাতরমকে স্কুলে বাধ্যতামূলক করার জন্য তৎপরতা শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ইঙ্গিতও দেন এবং সেই ইঙ্গিতের সঙ্গে সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে স্কুলে প্রার্থনা সঙ্গীতের সময় বন্দে মাতরম গাওয়াটা বাধ্যতামূলক। বন্দে মাতরমের যে একাধিক স্তবক আছে, সেই স্তবক উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে গোটা গানটা গাইতে হবে এবং সেই গানটা গাওয়ার পর জনগণ মন অধিনায়কও গাইতে হবে। এমনিতে তুমি জানো যে জাতীয় সঙ্গীত এখন স্কুলের প্রার্থনায় অধিকাংশ স্কুলে গাওয়া হয় এবং তার পাশে স্কুলের নিজস্ব কোনো সঙ্গীত আছে, কিছু সঙ্গীত আছে, সেইগুলো গাওয়া হয়। কিন্তু সার্ধশতবর্ষ 150 বছর চলছে বন্দে মাতরমের। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির কৃতি সন্তান এবং এই বন্দে মাতরম একটা সময় স্বাধীনতা আন্দোলনের মন্ত্র ছিল এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যারা স্বাধীনতা সংগ্রামী তাদের মন্ত্র ছিল এবং এই বন্দে মাতরম পশ্চিমবঙ্গে লেখা হয়েছিল চুচুড়াতে। সুতরাং সেই বন্দে মাতরম বাঙালির যেটা সম্পদ, সেটা তার সার্ধশতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে বড়সড় পদক্ষেপ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই পদক্ষেপে কিন্তু রাজ্য সরকারে তা বাস্তবায়ন হয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কার্যত ডবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পরেই মুখ্যমন্ত্রীর ইঙ্গিতের পরেই একদম সরকারি তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হলো যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মন্ত্র বন্দে মাতরম গান, সেটা এবার বাধ্যতামূলকভাবে স্কুলের প্রার্থনায় গাইতে হবে। ধন্যবাদ কৃষ্ণ।